বাবা মা বেঁচে থাকতেই বাবা বাড়িটা সুন্দর মেয়েদের জন্য, আর যখনই বাবা মা বেঁচে থাকবে না তখন মেয়েদের জন্য বাবা বাড়িটা হয়ে যায় অসুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, শুক্রবার মানেই তো হচ্ছে উড়াদুরা কাজ কাম। আর আজকে যেহেতু শুক্রবার, এটা আমার জানাই আসিল না। গতকাল মানে বৃহস্পতিবারের রাত্রেবেলা আমার ভাতিজা আমারে কইতাছে শনিবারের দিন হচ্ছে তার ক্লাস পার্টি, সে বলতেছে আমার ক্লাস পার্টি কালকে যেহেতু শুক্রবার, আজকে আমি পেট ভরে ঘুমামু। পরে আমি কইলাম, কিরে তুই যে পেট ভরে ঘুমাবি, তুই কি কস, কালকে কি শুক্রবার? তোমার তো এটি খেয়ালই রাখো না, তুমি তো খালি মোবাইল টিপা ধান্দাতেই থাকো, খালি মোবাইল দেখো আর মানুষের ভিডিও দেখো। তা আমি কইলাম, হইছে হইছে, তুই এক কথা তোর কইছি, তুই আমার কত কথা শোনাই দিলি। খালি কিছু এলে মোবাইলে দুষ্টাই তুই দেখস, আর কোনো কিছু তো তোর চোখে পড়ে না। সে বললো যে হইছে, তুমি এটি চুপ থাকো। সে হইলো গিয়া ঘুমাইছিলাম। আর আমার জামাই কইতাছে, তুমি হচ্ছে গিয়া সকালবেলা, কালকে যেহেতু শুক্রবার তুমি তো এটি খেয়াল থাকে না, তুমি এই যে মনে করাই দিলাম কালকে শুক্রবার, তুমি সকালবেলা উঠতে আমার জন্য রুটি বানাবা। আমার জামাই আবার রুটি খুবই পছন্দ করে। পরে আমি কইলাম যে আচ্ছা দেখি, যদি গ্যাস থাকে তাহলে বানাই দিমুনি। ইদারিং এই 2 দিন যে গ্যাসের সমস্যা করে, মানে সারা বছরই গ্যাসের সমস্যা, কিন্তু এই 2 দিন থেকে আরো বেশি সমস্যা করে, মানে একটুও সকালবেলা গ্যাস থাকে না। তারপরে হচ্ছে গিয়ে সকালে উঠতে আর পারিনি, সকাল 9টা বাজে উঠছি। মানে ফজরের নামাজ পড়ে যে একটা ঘুম দিছি, এক ঘুমে হচ্ছে গিয়ে সকাল 9টার দিকে উঠার পরে এই দেখেন আমার মেয়ে মেয়ে হচ্ছে গিয়ে এখানে ঘুম থেকে উঠাইলাম। সে হচ্ছে 1 নম্বর চা খুর, সে চা খাইতেই হবে তার। সে হচ্ছে পানি খাবে না, চা যদি দেখে তাইলে আর কথাই নেই। আর চার নেশাটা আমাদের ঘরের মধ্যে একেবারে যে উঠে পড়ে লেগেছে। এই দেখা যায় কয়দিন রং চা খায়, আবার কয়দিন দুধ চা খায়। দুধ চা একটু কমই খাওয়া হয়, রং চাটা বেশি খাওয়া হয়। বাচ্চাদের জন্য তো চা খাওয়াটা বেশি ভালো না, তবুও কি করে, আমার মেয়ে হচ্ছে চা দেখলে হয়েছে। এটা ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে, এখন তার কিছু করার নাই। আর চা খাইলে কিন্তু ঘুমও আসে না, আর হচ্ছে গিয়ে ক্ষুধাও লাগে না। এই কারণে আমার মেয়ের ছেলে এগুলো কিছু খাইতে চায় না। আর তাদের শরীর স্বাস্থ্য এরকম, মানে যতই বলি না কেন এদেরকে আর বোঝানো যায় না। দেখেন দেখেন, চার কথা হই না, চাটা দেখছে নিয়ে আইতাছে। সে হচ্ছে গিয়ে ঘুম থেকে এক লাফে উঠছে। অন্যান্য বাচ্চারা হচ্ছে ঘুম থেকে উঠলে কান্দে, তারপরে ঘুমানোর আগে কান্দে। আর আমার বাচ্চা দুইটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, তারা দুইজনে হচ্ছে গিয়ে ঘুমাইতে যাওয়ার আগেও কানবো না, ঘুম থেকে উঠতেও কানবো না, গোসল করানোর সময়ও কানবো না। মানে এত লক্ষ্মী আল্লাহ তাআলা আমার দুইটা সন্তান দান করছে। তারপরে এই যে আমার জামাই মশাই হইতাছে গিয়ে এদিক দিয়ে কাজে লেগে পড়ছে। সে হচ্ছে তার যে সাপ্তাহিক কাপড় চোপড় আছিল একটু বেশি জমে গেছিল, সেগুলো সে ধোয়া ফেলা করতেছে। তার দেখেন ভাতিজার সাথে কথাটা বলার পরে ভাতিজা আমার কি একটা হাসি দিছে। ভাতিজা আমার অনেক ভালো। দেখেন ঘুম থেকে উঠার পরে হচ্ছে সে আমাকে চা আইনা দিল, আর হচ্ছে রুটি আইনা দিল। এগুলো দিয়ে তারপরে হচ্ছে গেছে গিয়া একটা প্লেট আনার জন্য। আর এদিক দিয়ে আপনাদের ভাই হচ্ছে সবজি কিনে নিয়ে আসলো। সবজি বলতে ফুলকপি, তারপরে বিস্কুট, তারপরে হচ্ছে গরুর বট, তারপর হচ্ছে সিম, তারপরে হচ্ছে ধনিয়া পাতা। এগুলো সবই হচ্ছে আমার পছন্দের সবজি। আর হচ্ছে গিয়া বট, গরুর বটটা যে আমার এত পছন্দ কি আর বলবো গাইস। আর হচ্ছে মা, আপনাদেরকে যে বললাম বাবা মা থাকলে কিন্তু বাবা বাড়িটা সুন্দর, এটার কারণ হচ্ছে এই যে আমার মাটা দেখেন। আমার মা আছে কিন্তু আমার বাবা নেই। আমার বাবা অনেক আগে মারা গেছে, 2016 সালের দিকে, মানে হচ্ছে আমার বিয়ের অনেক আগে মারা গেছে আমার বাবা। আমার বিয়েটা দেখতে পারে নাই। আর আমি কিন্তু পছন্দ করে বিয়ে করেছি, এটা তো আপনারা সবাই কম বেশি এখন জেনে গেছেন। আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমার মা হচ্ছে এই যে মাংস রান্না করতেছে। মা মানেই হচ্ছে এরকম, মাকে বলছিলাম যে মা মাংস খাবো, তো মা মাংস রান্না করতেছে। আর এদিক দিয়ে আমার ছেলে আর মেয়ের জন্য আমার হাজবেন্ডটা হচ্ছে গিয়ে ব্রাশ নিয়ে আসছে। এর আগে একটা যে ব্রাশ আনছিল, সেই ব্রাশটা তারা দুইজনে মিল্লা একটা জায়ফারটা হারাই ফেলছে আর কি। তো আমার আম্মা হচ্ছে এদিক দিয়ে মাংসটা মাখায় তারপর মেরিনেট করে রাখলো। আর এদিক দিয়ে হচ্ছে প্লেট বাসনগুলো ধুইয়া ফেলাইলো। তারপরে হইতাছে যে সবজিগুলো আমি এখন গুছাইতেছি আর ভালো করে দেখতেছি কি ব্যাপার, সবজি কোনো পচা মচা আছে কিনা। তো দেখি জামাই যে সবজি আনছে, সিমগুলো একটু ইয়ে আছে। আর হচ্ছে গিয়া ফুলকপিটা একটু মানে থেতো করা। পরে আমি বললাম, তোমার চোখকে আকাশে থাকে, তুমি কি দেখে আনো না? সে বললো কি হয়েছে? তাই আমি বললাম যে সবজিটা এরকম থেতা থেতা কে? তো সে বললো যে এটা হচ্ছে বা টাকা করে আইছে দূরের থেকে, তো তাই একটু ছেঁচা ছেঁচা খাইতেই পারে। তাই আমি বললাম, তুমি টাকা দিয়ে আনো না, তুমি সবজি দেখে আনবে না, সবসময় সবজি চেক করে আনবা। আর আমরা মেয়ে মানুষরা বাজারে গেলে
সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এমন চেকিং দিয়ে আনি সেটা তার বলার বাইরে, একটা খারাপও পড়বে না। আর পুরুষ মানুষরা হইলেই হয়েছে। আমার জামাই আবার হচ্ছে গিয়া গরুর মাংস, গরুর বট, তারপরে হচ্ছে গিয়া মাছ, এগুলো খুব ভালো বাজার করতে পারে। তারপর হচ্ছে কাপড়ও সে খুবই ভালো কোয়ালিটির কাপড় কিনতে পারে। কিন্তু তাকে যদি সবজি কিনতে দেই তাইলে সে 12টা বাজিয়ে ফেলবে, সেখানে ভুল হবেই হবে। তো যাই হোক, প্রত্যেকটা মানুষ তো আর সব দিক দিয়ে পারফেক্ট না। আর আমার বাবা নাই দেখে কিন্তু আজকে বাবার বাড়ি যাইতে পারি না, মানে হচ্ছে গিয়ে বাবার বাড়ি গেলেও ভালো লাগে না। বা আজকে যদি বাবা থাকতো, বাবা কতবার যে বলতো যে এই যে শীত আসলে বলতো যে শীতে এসে ঘুরে যায়। আসলে বাবা থাকাটা কিন্তু প্রত্যেকটা সন্তানের জন্য একটা ভাগ্যের ব্যাপার। আর হচ্ছে বটগাছ, এই যে রান্না বান্না হয়ে গেছে গরুর মাংস, তারপর গরুর মাংস দিয়ে ভাত খেতে বসবো এখন। আগে হচ্ছে গিয়ে ওইখানে হচ্ছে গিয়ে দেখতেই পেলেন, এটা হচ্ছে 7 আপ। আর এই যে ভাত খাইতেছি এখন, একবার খাওয়া শেষে যে আবার বসছি ভাত খাইতে, মানে 2বার ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার পরে হচ্ছে গিয়ে 7 আপটা খেয়ে নিচ্ছি। আর এই যে আমার স্বামী এখন ভাত বেড়ে দিতেছে, আমাকে ভাত বেড়ে দিল, সে ভাত বেড়ে নিল, তারপর হচ্ছে আমার ছেলেকেও ভাত বেড়ে দিছে, মেয়েকে ভাত বেড়ে দিছে। এখন হচ্ছে আমি তরকারি নেওয়ার পালা। তো আমি হচ্ছে এখানে একটু তরকারি নিলাম, মানে গরুর মাংস আমার অনেক পছন্দ। আমার স্বামী বলতেছে, মেয়ে মানুষ কি গরুর মাংস এত পছন্দ করে? ছেলে মানুষে পছন্দ করে গরুর মাংস, তুমি খাবা মুরগি, মেয়েরা মুরগি পছন্দ করে। তো আমি বললাম, কথা কম কও তো, আগে তো গরুর মাংস খাইতামই না। মানে এমন একটা সময় ছিল গরুর মাংস আমার একেবারে পছন্দই ছিল না। মানে গরুর মাংস দেখা যায় আরে এই যে চুলায় গ্যাসের অবস্থা। কালকে 10টা বাজে খাবো না, আমি চলে যাবো 2টা 3টা বাজে। অনেক সময়